রমজানের একটি রোজা যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, একটি রোজা, ওই বান্দার কাফারা হচ্ছে কাফারাতুজ জিহার, জিহারের কাফারা। ইসলামী শরীয়তের পরিভাষায় জিহার কাকে বলা হয়? আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, স্বামীও সাহাবী, স্ত্রীও সাহাবী। স্বামীর নাম ছিলেন আওস ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার স্ত্রীর নাম খুয়াইলা বিনতে সালেবা। দুজন খুব মধুর সংসার করছিলেন, তাদের ছোট ছোট বাচ্চাও আছে। একদিন স্বামী স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে বললেন যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। মা, খালা, ফুফি, বোন, মেয়ে, দাদি, নানি, যে সকল মুহরমাত আছে যাদের সাথে বিবাহ অবৈধ, এই সকল নারীদের শরীরের কিছু অংশ আছে যেগুলোর দিকে দৃষ্টি দেওয়া জায়েজ নাই। আমি আমার মায়ের পেট দেখতে পারবো না, রান দেখতে পারবো না, এরকম আমার মায়ের চেহারা দেখতে পারবো, কিন্তু আমি আমার মায়ের শরীরের কিছু বিশেষ অঙ্গ যেগুলোর দিকে দৃষ্টি দেওয়া আল্লাহ এবং রসুল হারাম করেছেন, এরকম কোনো অঙ্গের সাথে আপন স্ত্রীর সে সকল অঙ্গের সাথে যদি তুলনা দেয়, এটাকে বলা হয় জিহার। এখন হযরতে আওস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন স্ত্রীকে যখন এই কথা বলে ফেলেছেন, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তখন হযরতে খুয়াইলা বিনতে সালেবা, তিনি নারী হলেও বড় দুর্দর্শ নারী ছিলেন, বড় বিদুষী নারী ছিলেন, বিচক্ষণ নারী ছিলেন। তিনি বলছেন, স্বামী, আপনি আমাকে এমন একটা বিষয়ে কথা বলেছেন, হয়তোবা আমি আপনার জন্য হারাম হয়ে গেছি। জাহেলি যুগে এরকম একটা প্রথা ছিল। তিনি দৌড়ে দৌড়ে আমার নবীজির কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে এরকম এরকম বলেছে, আমার মনে হয় আমার স্বামীর আগ্দের নিচে আমি আর নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে এই বিষয়ে ফয়সালা দান করুন। আমার নবীজি বললেন, এ খুয়াইলা বিনতে সালেবা, যে সমস্যা নিয়ে তুমি আমার কাছে আসছো, এই সমস্যার সমাধান এখন আল্লাহর কাছ থেকে নাযিল হয় নাই। আমার নবীজি তাকে সরাসরি এই বিষয়ে কোনো ফয়সালা এখনো নাই বলে জানিয়ে দিয়েছেন। ওই মহিলা নবীজির কাছে বারবার বলছেন, আপনার কাছে না পেলে আমি যাই কোথায়? এই জন্য এখান থেকে একটা মাসলা শিখে রাখা দরকার। আমাদেরকে কেউ যদি কোনো একটা মাসলা জিজ্ঞেস করে, আমার যদি জানা থাকে তা আমি জানিয়ে দেব, আর যদি জানা না থাকে আমাকে স্পষ্ট ভাষায় বলে দিতে হবে, ভাই আমি এই মসলা সম্পর্কে জানি না, আমার উস্তাজরা আছেন, কিতাবপত্র দেখে আমি শরীয়তের এই মসলা আপনাকে জানিয়ে দেব। এটা হচ্ছে আদব। কারণ কেউ একটা মসলা না জানে, শরীয়তের একটা বিষয় তার জ্ঞান নাই, সে চট করে ফতোয়া দিয়ে ফেলেছে। আল্লাহ এবং রসুলের লানত, এমনকি আসমান এবং জমিনের সমস্ত ফেরেশতাদের লানত ওই ব্যক্তির উপর যে নিজের মন গড়া ফতোয়া দিয়েছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। সেই ধর্মকে ছোট মনে করেছে, নিজের মতের উপর মনে করেছে। সেজন্য কারো কাছে কোনো জিনিস জানা না থাকলে সোজা বলবেন, ভাই আমার জানা নাই। এটার কারণে কোনো গুনাহ হবে না, বলকে আপনার একটা তাওয়াদু, আপনার একটা নম্রতা প্রকাশ পাবে। এই নম্রতা প্রকাশের কারণে আল্লাহ তাআলা আপনাকে উন্নতর এলম দান করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন রাসূল পাক সোজা বললেন যে এই মশলার সমাধান আমার কাছে নাই, কোনো ওহী নাযিল হয় নাই। কোন এই মহিলা রাসূল পাকের সামনে থেকে উঠে সোজা মাঠে চলে গেলেন। মাঠে গিয়ে আল্লাহর দরবারে কান্না করে বলছে, আল্লাহ, আমি এই বয়সে আমার স্বামীর আগ্দের নিচ থেকে যদি চলে যায়, আমার ছোট ছোট বাচ্চারা আছে, এরা, আমি যদি আমার স্বামী থেকে চলে যাই, আমার ছোট বাচ্চারা যদি স্বামীর কাছে রেখে যায়, এরা আমার শোকে মারা যাবে। অথবা এদেরকে যদি আমি আমার সাথে নিয়ে বাপের বাড়ি চলে যাই, এই বাচ্চাগুলোকে ভরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিকও আমার কাছে নাই। সুতরাং আল্লাহ, তুমি আমাকে আমার স্বামীর সাথে ঘর সংসার করতে পারি মতো একটা বিধান নাজিল করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই মহিলা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছেন, তখন আল্লাহ আয়াত নাজিল করছেন। 28তম পারার প্রথম সূরা, প্রথম পৃষ্ঠায়, যে সূরাকে বলা হয় সূরাতুল মুজাদালা। মুজাদালা শব্দের অর্থ হচ্ছে পরস্পর ঝগড়া করা। এই মহিলাটি যেহেতু আমার নবীর সাথে কর্কশ ভাষায় এই মশলার সমাধান চাচ্ছিল, আল্লাহ সেজন্য সূরাটির নামই দিয়েছেন মুজাদালা। বিসমিল্লাহির রহমানির রহিম।
قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله يا رسول الله قد سمع الله আল্লাহ তাআলা শ্রবণ করেছেন ওই কথা যে এই মহিলা আপন স্বামীর ব্যাপারে আপনি নবীর কাছে বারবার আবদার করতেছে ওয়াতাশতাকিন আল্লাহ এই মহিলা আল্লাহর কাছে শিকায়ত করেছে অভিযোগ করেছে ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাওয়ারুকুমা ইন্নাল্লাহা সামিউম বাসীর নিশ্চয় আল্লাহ আপনাদের মধ্যখানে যা যা হয়েছে সব আল্লাহ শুনেছেন আল্লাযীনা ইউযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম নিশ্চয় যারা আপন স্ত্রীদের সাথে জিহার করে অর্থাৎ মা খালা ফুফি বোন মেয়ে দাদি নানি এদের অঙ্গের সাথে নিজের স্ত্রীর কোন অঙ্গের সাথে তুলনা করেছে মা হুন্না উম্মাহাতিহিম তুলনা করার কারণে ওই স্ত্রী ওই মানুষের মা হয়ে যায় না। মশলাটি খেয়াল করেন, কেউ যদি কোনো স্ত্রীকে তার মা বা যাদের নাম বললাম এদের কোনো অঙ্গের সাথে তুলনা করে এই কারণে স্ত্রী কি ওই মানুষ স্বামীর মা হয়ে যায় না? এই কথাটি আল্লাহ বলছেন মা হয়ে যায় না। ইন্না উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম নিশ্চয় মা তো তারাই যারা তাকে প্রসব করেছে। এরপরে ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম নিশ্চয় যারা তাদের স্ত্রীদের সাথে জিহার করে সুম্মা ইয়াউদুনা ইলামা ক্বালু ফাতাহরিরু রাকাবা মিন ক্বাবলি আন ইয়াতামাসসাহা স্ত্রীর কোন অঙ্গের সাথে মা খালা ফুফি এদের অঙ্গের তুলনা করলে ওই মানুষ আপন স্ত্রীকে অতক্ষণ স্পর্শ করতে পারবে না যতক্ষণ ওই বান্দা নিজের পক্ষ থেকে একজন গোলাম কিনে আজাদ করে দেয়। যতক্ষণ সে একটা মানুষ কিনে আজাদ করে না দেবে ততক্ষণ পর্যন্ত সে আপন স্ত্রীকে স্পর্শ করতে পারবে না। অথবা সে যদি মানুষ কিনে আজাদ করে দেবে এরকম ব্যবস্থা তার কাছে নাই, তো তাহলে ফামান লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিঈন মিন ক্বাবলি আন ইয়াতামাসসাহা তাহলে ওই বান্দা লাগাতার 60 দিন 2 মাস পর্যন্ত রোজা রাখবে। 2 মাস পর্যন্ত কি রাখবে? রোজা রাখবে। শুধু স্ত্রীর কোনো অঙ্গের সাথে মা খালা ফুফি বোন এদের অঙ্গের তুলনা করলে অথবা মা খালা ফুফি এদের অঙ্গের সাথে স্ত্রীর কোনো অঙ্গের সাথে তুলনা করলে ওই বান্দাকে লাগাতার কয়টি রোজা রাখতে হবে? 2 মাস 60টি রোজা রাখতে হবে। কোনো কারণে সে 59টি রেখেছে, 60 নম্বর রোজার মধ্যে এসে সে ভেঙে ফেলেছে বা রাখতে পারে নাই, তাকে আবার শুরু থেকে কয়টা রাখতে হবে? 60টি রোজা রাখতে হবে। ফাইন লাম ইয়াস্তাতি যদি কেউ শারীরিকভাবে লাগাতার 2 মাস রোজা রাখতে সক্ষম না হয় ফাইতআমু 60 মিসকিনান ওই বান্দা 60 জন মিসকিনকে 60 জন মিসকিনকে 2 বেলা অতি উন্নত মানেরও না নিম্ন মানেরও না 2 বেলা খাবার খাওয়াতে হবে যদি সে আপন স্ত্রীর সাথে মা খালা ফুফি এদের কোনো অঙ্গের সাথে তুলনা করে। দেখুন মাযহাবের সিদ্ধান্ত হচ্ছে, ইসলামী শরীয়তের সিদ্ধান্ত হচ্ছে রোজার কাফারা হচ্ছে একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাঙে এটার কাফারা হচ্ছে কাফারাতুজ জিহার, জিহারের কাফারার মতো। একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে ওই বান্দাকে ন গোলাম আজাদ করতে হবে, নতবা লাগাতার 60টি রোজা রাখতে হবে, অথবা 60টি মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াতে হবে। আমার নবীজি বলছেন এই কাফারা দেওয়ার পরেও ওই বান্দা রমজানের রোজা রাখার যে ফজিলত এটা থেকে সেই মাহরুম থাকবে। একটু বড় করে বলি নাউজুবিল্লাহ। দেখেন রোজার কত মর্যাদা, রোজার কত সম্মান।